وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ জাল্লা শানহু বহুত বড়, উনি রহমান, উনি রহিম, উনি গফফার। এই যে আসমায়ে হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ নিজে আপনাদেরকে, আমাদেরকে, তোমাদেরকে দিক নির্দেশনা করতেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেকগুলি ভালো ভালো নাম আছে, আল্লাহর নাম ভালো সারা আছে নাকি? ভালো সারা আছে, কিন্তু আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমা যথেষ্ট ছিল। আল্লাহ ভালো, আর নামটি ভালোই হবে। আর আমরা নাহভি কায়দা অনুযায়ী যদি কেউ ছাত্র প্রশ্ন করত, আল আসমা তো ভালো মন্দই হয়, আমরা বলে দিতাম যে আলিফ লাম আদি, মুরাদ আসমায়ে হুসনা, এটাও বলা যাইতো। কিন্তু আল্লাহ এমন দয়ালু, উনি নিজেই বলে দিছেন। আমরা তালাশ করে ইস্তেমবাদ করে বের করতে হইতো, আলিল্লাহিল আসমা ফাদউহু বিহা। আসমা, আসমা তো সবই ভালো, হুসনার কয়েদ কেন এলো? এটি বোঝা, এগুলো এলেন। তোমরা আয়াত করছো না, অর্থ বুঝছনি? এই প্রশ্ন তোমাদের আসছে কোনদিন? ওয়ালিল্লাহিল আসমা ফাদউহু বিহা। আসমার সাথে হুসনার সিফত কেন আনলো আল্লাহ? মৌসুফ এমন মৌসুফ যে ওনারতে গায়রে হুসনা হইতেই পারে আছে না। আল মারুফ কাল মশরুত করছো না? মশরুত যেটা, এটা শর্ত ছাড়াই বোঝা যায়। তুমি বাড়িতে যায় বন্ধের মধ্যে বিয়া করো কিনা জানি না, পারলে করে এসো, বিয়ার সময় বলবে, কবুল করে দেবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলবে আলহামদুলিল্লাহ। রাত্রে যখন বলবা বাদ দেও, তা তুমি বাদ দেওয়ার কথা তো নাই। বিবি বলে আমার খাওয়ার ব্যবস্থা করো, এটা দায়িত্ব তো আমি লই নাই। তুমি আলহামদুলিল্লাহ কইছো, আমি আলহামদুলিল্লাহ, শেষ। এখন যদি তোমার ভাতের দায়িত্ব আমার উপরে হয়, তাহলে আমার ভাতের দায়িত্ব তোমার উপরে। এই যদি বলে স্বামী, জনগণ দুনিয়ার আইনে চলবে এটা? বিবি বানাইছো, বাদ দিতে হবে, আরো কত কিছু করতে হইব, দিতে হবে, এটিরা নিজে আছে গোপনে মান্য লইতে হইব। ওইটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেকার, আল্লাহ তো কোনো লাভ আছে? আল মারুফ কাল মসুদ, বলা ছাড়াই বোঝা যায় এটা। আল্লাহ জাল্লা শানু অত বড়, উনি শুধু খায়ের 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 খায়ের, ওনার দ্বারা বান্দার সার হয় না, বান্দার অমঙ্গল হয় না। অতএব ওয়ালিল্লাহিল আসমা বললেই বোঝা যেত
কাল মারুফ, ওনার সব ভালো হয়। আমার জন্য উনি যা করেন সব ভালো করেন, সারা পৃথিবীর জন্য যা করেন সব ভালো করেন। এটা তো একদম জানা কথা। আয়াতের মধ্যে আছে তোমাদের ওযু করা লাজেম হবে কখন, আছে না আয়াত? হ্যাঁ, উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরির মধ্যে আছে না মিনাল গায়েত, ওইটা পড়ো। আহাদ ইদা জা আহাদাকুমুল গায়েত, গায়েতের অর্থ কি? পায়খানা। বলতে শর্মাও, কোরআনে বলছে যখন পায়খানা করো পেশাব আসে না, আসে না? আসে না, সবাই আসে না। যারা কি করেন, এটা পাতলা পায়খানা শুরু হয় 10 বার 20 বার 5 বার 20 বার, হের কিন্তু খালি উৎপারে পায়খানা আসে না, পেশাব আসে না। কিছু পানির মতন বাইর হয় কিন্তু পেশাব নাই। কে পেশাব তো একবারই শেষ, আরেকবারে আর তো নাই। কিন্তু এই আয়াতের মধ্যে হুকুম যেটা আসছে, অজু ভেঙে যায় কি কারণে? তো বলছে যে পায়খানা করতে। এখন যদি কেউ বলে তা পেশাব করলে বামতো না, হবে? কেন? স্বাভাবিকভাবে যারা পায়খানা করে পেশাব আসবেই, পেশাব করলে পায়খানা আসবেই, এটা কথা ঠিক না। 4 বার পেশাব করি, পায়খানা 1 বার করি। আল্লাহ যদি বলতো মিনাল বল, তাহলে পায়খানা ছুটে যেত। আপনি তো ইখতিসার করেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। আল্লাহ বলছে মিনাল গায়াত। পায়খানা করলে তাহলে ওযু নষ্ট হয়ে যায়, পেশাব করলেও তো ওযু নষ্ট হয়ে যায়, বলে নাই কেন? এই জন্য বলে নাই, যে বলার দরকার নেই। আল মারুফ কাল মসরুদ, বলা ছাড়াই বলা হয়। তো পেশাব পায়খানা করলে পেশাব বাইরেই হয়, এটা বলা আলাদা দরকার নাই। বুঝে নাই কথা? তবু যদি বলেন তাহলে বলা হয় কি, সিফতে কাশিফা হামিদা, ওয়ালিল্লাহিল আসমা বললেই যথেষ্ট, খায়ের বোঝায়। কিন্তু আল্লাহ জাল্লা শানু সাথে সাথে লাগাইছে, সবাই কি আর বুঝবো? আমার অনেক বান্দা আছে বুঝতো না। তাই যারা দুর্বল ওদের দিকে খেয়াল করে ওয়ালিল্লাহিল আসমা টান দিছে একটা, হঠাৎ করে পড়ে গেলে গুরুত্ব নাই। যত মদ, এটির উদ্দেশ্য হইল তাম্বিহ করা, মুতাওয়াজ্জে করা। কোরআন শরীফে যত মদ আছে, মদের লক্ষ্য হইল বিষয়বস্তুর প্রতি যারা শুনে তাদের মনকে মুতাওয়াজ্জেহ করা, একনিষ্ঠ করা, যে খুবই আহাম, অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য একটা বিষয়। আগের কথাগুলো যাই শুনছো, মন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই কথাটা মন দিয়ে শোনার, অন্যদিকে মন দিও না। এটা শুনো, এটা সাংঘাতিক আহাম, খুবই প্রয়োজন তোমার জন্য, খুবই প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। সবাই এখানে এসে মধ্যে থামে। কেউ চিন্তা যদি পিছিয়ে পড়ে থাকে, একটা লোক পিছিয়ে পড়ে দাঁড়াও না, তোমার চিন্তা পিছিয়ে পড়ে গেছে গা, মদ দিছে লম্বা করে, আগাও, একটা স্বর্ণের টুকরা আছে,
আগে দিতাম আসিন, এটা স্বর্ণের টুকরা, ডাক দিছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা আছে, হুসনা মেয়ের নাম হয়, এটা মনে করুন আবার। মানুষ যে কত দুষ্ট। হুসনা নামে আল্লাহর বিবি আছে, হুসনুন, হুসনুন থেকে হুসনা, হাসান। আল্লাহর অনেকগুলো নাম আছে, তো আল্লাহর নাম তো ভালোই হবে না। আল্লাহ নিজে বলেন ভালো, 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 এর সে ভালো পৃথিবীতে আর কিছু নাই। এখন তোমার দিল কোন দিবে নিবা? এই জন্য হুসনাত ওয়াজে করে দিছে। এক একটা কারণ হইল আল্লাহর নামের অর্থের প্রতি লক্ষ্য করলেও ভয় লাগে না, গভীর অর্থের দিকে ভয় করলে অনেক সময় ভয় লাগতে থাকে। ক্ষতিকর ক্ষতিকর মনে হয়, কষ্টের মনে হয়, দুঃখের মনে হয়, বেদনার মনে হয়। বেসালাম রহমান বলো তো খুশি, রাহিম খুশি, কোনো ভয় নাই। রব্বুন আল্লাহ আমাদের লালন পালন করে মার মতো, এরাও চিন্তা চিন্তা নেই। কিন্তু যদি এই নামটা বলে কাহার, ওরে বাবা রে, এমন ভয় লাগে। কাহার, কাহারের অর্থ কুলজা ফেটে, শাস্তি কঠোর, তোর কঠোর চাইতে কঠোর, কঠোর শাস্তি। ফায়দা আছে অনেক, কিন্তু ভয় লাগে। ফায়দা হলো এই যে আল্লাহর যে কঠোর, সুতরাং আমি যদি অপরাধ করি তাহলে আল্লাহ কঠোর শাস্তি দিবেন। এই শাস্তি দুনিয়াতে হয়ে যেতে পারে, আখিরাতে হইতে পারে, সবার ক্ষেত্রেই, বিশেষ করে আপন জনের ক্ষেত্রে। যেমন তুমি তোমার আপন যে বেশি, হ্যাঁ, যদি তোমার সাথে বেয়াদবি করে অথবা কষ্ট দেয়, অন্যের তুলনায় কঠোর লাগবে না? অতএব সে আগেই সতর্ক থাকে যাতে সে কষ্ট না পায়। ঠিক আল্লাহ পাক খুব কঠোর, ভয় লাগে। জেনে রেখো, এটা স্বভাব স্বভাব। উনি যদি কঠোর, এই গুণটা যদি আমি গবেষণা করি, আমার লাভ কি হবে? লাভ হবে বেশি। এই যে ছুটিতে যাইতেছ, এক এমতেহান দিছ, এটা না দিলেও কিছু আসা যায় না, বেশি বেশি খানা কাটা যায়, এখানে খানা কেটে দেবার একটা তো শুরু হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহ হও, হুজুরের খানা কাটবার যাইব, লিখবো কাটা, এনে থাকবো কাটা না, এরকম লেখা থাকবে। বহুত ঘটনা আছে। হযরত গঙ্গোহী হিসাবের আদালতে সিদ্ধান্ত হয়েছে ফাঁসি। জজে লেখে খালাসি, লেখে ফাঁসি, পরে ছায়া পুড়ে দেয় খালাসি। কলম যে চালায়, হাত কার কাছে? আল্লাহ জি, আল্লাহ জি, আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো। এখন তুমি বাড়িতে যেতেছো এক পরীক্ষা দিয়ে, এই পরীক্ষা তো কিছু না। ছাত্রদের উচিত না যে পরীক্ষা এই জন্য দিতেছি যাতে আমার খানা চালু থাকে।
খানা তো আল্লাহ পাক মুকদ্দর করে রাখছে তোমার, তোমার মৃত্যুর আগে সেটা তোমার কাছে আসবে, না খায়া তোমার মৃত্যু ঘটবে না, হাদিসে আছে। এই জন্য কেন পরীক্ষা দিবা? এখানে তুমি পরীক্ষা দিতেছো আসাতে যায় কারণ তোমার যোগ্যতাকে